1969 সাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে আনা আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে বাংলার জনতা দুর্বার আন্দোলন গড়ে তুলেছিল। উত্তাল বিক্ষোভের মধ্যে 20 জানুয়ারি পাকিস্তানি পুলিশের গুলিতে শহীদ হন ছাত্র ইউনিয়ন নেতা আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান, যিনি শহীদ আসাদ নামেই পরিচিত। এরপর 69-এর ফেব্রুয়ারি মাসের 15 তারিখ ঢাকা সেনানিবাসে হত্যা করা হয় সার্জেন্ট জহুরুল হককে। আসাদ ও জহুরুল হত্যায় দেশের মানুষের মধ্যে আন্দোলনের আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। তারই প্রতিবাদে 18 ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহস্র ছাত্রছাত্রী 144 ধারা ভঙ্গ করে মিছিল নিয়ে ক্যাম্পাস থেকে শহরে যাওয়ার চেষ্টা করে। বাঙালির ইতিহাসের সেই দিন, যেদিন এক মহান বাঙালি শিক্ষক বলেছিলেন, ছাত্রদের গায়ে গুলি লাগার আগে সেই গুলি আমার বুকে লাগবে। কাজলা গেটে পাকিস্তানি সেনাবাহিনী সে মিছিলে গুলি করার প্রস্তুতি নেয়। এ সময় ডক্টর শামসুজ্জোহা নিজের প্রক্টর পরিচয় দিয়ে পাকিস্তানি সেনাবাহিনীকে সেখান থেকে সরে যেতে বলে। পাকিস্তানি সেনা সদস্যরা তার দাবি মানতে অস্বীকার করলে তাদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। বাকবিতণ্ডার এক পর্যায়ে বর্বর পাকিস্তানি সেনারা তাকে গুলি করে। ডাক্তার শামসুজ্জোহাকে গুলি করেই ক্ষান্ত হয়নি পাক বাহিনী। বেয়োনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নৃশংসভাবে হত্যা করা হয় এই মহান শিক্ষককে। 1947-এর দেশভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তানে বর্বররা এই প্রথম কোনো বুদ্ধিজীবীকে হত্যা করে। দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী হিসেবে ইতিহাসে লিপিবদ্ধ হল ডক্টর শামসুজ্জোহার নাম। ডক্টর শামসুজ্জোহার ইতিহাস বাংলাদেশের ইতিহাস। বিশ্বের বিভিন্ন দেশের নামি দামি বিশ্ববিদ্যালয় থেকে প্রস্তাব পাওয়ার পরও মফস্বলের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছিলেন ডক্টর জোহা। ছাত্রদের রক্ষায় নিজের জীবন বিলিয়ে দিয়েছেন তিনি, যেভাবে জীবন বিলিয়ে দিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ। স্যার, এই মুহূর্তে আপনাকে ভীষণ দরকার স্যার। এই প্রজন্মে যারা আছেন, আপনারাও প্রকৃতির নিয়মে একসময় মারা যাবেন, কিন্তু যতদিন বেঁচে আছেন মেরুদণ্ড নিয়ে বাঁচুন। ন্যায্য দাবিকে সমর্থন জানান, রাস্তায় নামুন, শিক্ষার্থীদের ঢাল হয়ে দাঁড়ান। প্রকৃত সম্মান এবং শ্রদ্ধা পাবেন। মৃত্যুর সাথে সাথেই কালের গর্ভে হারিয়ে যাবেন না। আজন্ম বেঁচে থাকবেন শামসুজ্জোহা হয়ে। আবু সাইদ মারা যাওয়ার আগে তার ফেসবুক ওয়ালে এই পোস্টটি করেন শহীদ ডক্টর শামসুজ্জোহাকে নিয়ে। এত বছর পরও শামসুজ্জোহাকে নিয়ে গর্ব করে লিখে গেলেন ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদ। মারুফুজ্জামান, চ্যানেল আই।